শুনতে পেলে হাত তুলো তো। আচ্ছা কাজ করি, আমরা যদি লোক পড়লো আমরা একটু বৃষ্টি নামাই, ঠিক আছে? স্পেশাল তালি আছে, এই তালি দিয়ে আকাশের থেকে বৃষ্টি নামানো যায়, বুঝছো? তো প্রসেসটা খুব সিম্পল, আমি যাবো, ঠিক আছে? তাই করবো, ঠিক আছে? ঠিক আছে সবার বাবা, এইটা বাবা, এইটা আর ডান হাতের এক আঙ্গুল কিন্তু, ঠিক আছে? আমরা এক আঙ্গুলকে আস্তে আস্তে তালিকা শুরু করবো, এটা আস্তে আস্তে আমি বাড়াবো, দেখলাম তালি যখন দেওয়া শুরু করবো, in 3, 2, 1. তোর কথা দিদি ভিডিও করলাম। তোর দায়িত্ব এটা হলো পণ্ডিত, এই যে হঠাৎ করে সালমানের আইডিয়া হলো, দোস্ত আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করবো। আমি বললাম দোস্ত কিসের ওয়ার্ল্ড রেকর্ড করবো? দেখ সে বলল দোস্ত আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করবো, 1 মিনিটের মধ্যে কে কত হাত তেলে দিতে পারে। আর আচ্ছা ঠিক আছে, সালমান একটু আমার থেকে বেশি এক্সাইটেড, তো হঠাৎ করে বললো দোস্ত আমরা রেকর্ড শুরু করি। আমি আচ্ছা ঠিক আছে, অনেক এক্সাইটেড, স্টেজ থেকে লাভ করে নিচে পড়লো, নিচে পড়ার পর হাইফাইভ দিতে গেলেন, হাততালি। সবার আগে সালমান হাততালি বলে হাত একজনকে দিতে গেছে, সামনে তো অনেকজন ছিল না, সবাই ওকে হাততালি দিতে চায়। একজনটা পড়লো, একজনটা সাইডে। আমি এই দেখে আমিও ভাবতাম যে নিচে যাবো, আমি নিচে চাইতে চাইতে না থাকবো বলে থাকি। এর ছিল শুরু। যখন ইভেন্ট শেষ হবে তোমরা একটা গান খুব লাগে, মনে আছে? ডিজে ব্রাভো মনে আছে? ড্যান্স মুভটা সালমানের আরেকটা প্ল্যান, নাচতে নাচতে বের হয়ে যাবে। ভালো কথা, সবাইকে দাঁড়া করা হলো, নাচা শুরু হলো। সালমানের প্ল্যান হলো সবাই নাচতে থাকবে ও মাঝখানে হেঁটে যাবে। ভালো কথা, রিমেম্বার আগের বার সালমানের মাইক খেলো, কিভাবে মাইক খেয়েছে? এইভাবে ডিজে ব্রাভো কিভাবে নাচে? বুঝছে কি হয়েছে? বেচারা সব মাইকটা খেয়ে ধ্বংস হয়ে গেল, তারপর থেকে আমি আর ঢুকে যাই না, বাইরে থেকে আসি। আচ্ছা এখানে কালকে এসএসসি রেজাল্ট কাদের কাদের হচ্ছে? ও হচ্ছে এখানে সবাই না? কেমন আছে তোমরা? ভালো? আমার এখনো মনে আছে এসএসসি এক্সামের রেজাল্টের আগের দিন আমার বাসায় কল আসা শুরু করলাম, নিচে নেবে নিচে বেড়ে। আমার
আমার তো শেষে দাদা কল করলো, চাচা কল করলো, নানা কল করলো, এমন মানুষ কল করলো যাদেরকে আমি চিনব না। অনেকদিন পরে আমি বুঝলাম যে তারা আমার চাচা হয়, মামা হয়, খালা হয়। এমন একটা জিনিস বুঝলাম যে তোমার রেজাল্ট নিয়ে তোমার বাবা মা যতটুকু কনসার্ন, পাশের বাসার আন্টি একটু বেশি কনসার্ন, ঠিক না? ভাবি কি অবস্থা, রেজাল্ট কি আসলো, ঠিক না? এমনি তো প্রেশার ছিল, প্রেশারকে আরো বাড়ায় দিল না? অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আমার কতটা অ্যাডভাইস আছে তোমাদের জন্য। এক্সামের আগে সবসময় প্রেশার বেড়ে যায় না, নার্ভাস লাগে না? আমি তোমাদের একটা আইডিয়া দিই, নেক্সট টাইম যেন নার্ভাস না লাগে, ঠিক আছে? পরীক্ষার আগের দিন সব ফ্রেন্ড আরেকজনকে কল দেয় না, দোস্ত কি অবস্থা? আমার তো একটু পড়া হয় না, দোস্ত আমি ফেল করবো, দোস্ত আমি কিচ্ছু পারি না। ওই ফ্রেন্ডের পরে 100-100 পাই, ঠিক না? মাইন্ড দিতে ইচ্ছা করে না? আসলে এখানে অনেকে আসে না কেন মাঝখানে? এখানে যে আসে না, মাইন্ড তো এর আসা না মা হয়তো 100 পাইছিল না গরম হয়ে গেছে। আমার একদম পড়া হয় না, কেন বলে জানো? ও শুনতে চাই যে তোমার পড়া হয় না। তাহলে কি হবে জানো? ও ভালো পড়া হয় না, ওরও পড়া হয় না। ইয়েস, আজকে আমি ওর মনে করে পড়া হয় না, আমি বলবো তোমার পড়া হয় না, তাহলে ওর পড়ায় যে বলবে ও ওর তো পড়া হয় না, ওর তো পড়া হয়ে গেছে। ইয়েস, তো ওদেরকে হচ্ছে এই শান্তিটা নিতে দিবা না। কি করবো জানো? তোমার ফ্রেন্ড যখন বলবে কিছু হয় না, তুমি কি করবো জানো? বাসা যাওয়া আমি এমনি দিতে পারবো। আমি দেখবো তোমার ফ্রেন্ড দিয়ে প্যারা গেছে, তোর কিভাবে হইলো এত বড় সিলেবাস? ইজি, দেখো ও অলরেডি শেষ ধ্বংস। তুই দোস্ত তুই কি করতেছিস? দোস্ত আমার তো সিলেবাস শেষ, আমি আমার আব্বুর সাথে পিৎজা খেতে আসছি। দেখবে ওই সাইডে ও ধ্বংস হয়ে গেছে। এবার আসলে পরীক্ষার দিন এই অ্যাডভাইসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য, এনআইএম সবার জন্য। আমি একবার আমার পরীক্ষায় আমার বাবার মাকে নিয়ে গেছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ওয়াইজ ডিসিশন, লাইফে সবথেকে বড় ভুল। কেন জানো? আমি অনেক নার্ভাস, রেজাল্ট নিয়ে তোমরা যেমন নার্ভাস, ঠিক না? অনেক নার্ভাস না? আমি অনেক নার্ভাস। একটু পর আমার পরীক্ষা, আমার ক্যামেরায় দেখ। এই মোমেন্টে আমার মা আমাকে অ্যাডভাইস দেওয়া শুরু করলো। শুনবা কি অ্যাডভাইস দিয়েছে? আমার পেন্সিল নিছিস? আমার হ্যাঁ নিছি। আমার শার্প করে নিছিস পেন্সিলটা? আমি হ্যাঁ আমার শার্প করে নিছি। আমার বেশি শার্প করিস নি তো আবার? আমি যে না বলছি আমার বেশি শার্প করলে ভেঙে যাবে। আমার না বেশি শার্প করলে আমি কম শার্প করছি। আচ্ছা আমার একটা পেন্সিল ভোতা করে ইজি হয়ে যাবে। তেমন নেই না বলে। আচ্ছা আমার সাতটা নিছিস তো? সাতটা নিয়েছি আমার সাতটা মধ্যে মাথায় মোটা না চিকো মহা মুশকিল। এরপরে আসছে সব থেকে ব্রিলিয়েন্ট অ্যাডভাইস, আমার পানি খাবি? আমর না। আমার পানি খাবি? আমর না। আমাকে চুপ করানো যাচ্ছে, আমি দাও পানি দাও, পানি দাও, পানি দিল। সাধারণ মানুষ পানি খাওয়া পরে কি হয়? ওয়াশরুমে যায়, ঠিক না? দেন কামস মাই মম, আমার আম্মুর ব্রিলিয়েন্ট অ্যাডভাইস, পানি যেভাবে আমি খাইলাম পানিতে যাবি না কিন্তু, ঠিক আছে? আমি পানি খাইছি, আমি তো রোবট না, আমি তো মানুষ। পানি খাওয়ার মানুষ কোথায় যায়? দেন আমার মায়ের কাছে বুঝছো আশেপাশের মানুষগুলো অনেক ছেলে হয়। मैं तो ये भावलो কেউ কিছু করে খাবি না, অ্যাজ এ আমাদের পরিবার আমাদের তন্দুরি চিকেন খাওয়াবে। আমার ইচ্ছা তারপর থেকে বলছি যে পরীক্ষা হলে বাবা মা থেকে যাওয়া যাবে, তারা অনেক টেনশন করে, তোমার টেনশনটা বাড়ে। 10 মিনিট করে মাত দিয়ে তারপর থেকে আমি আমার বাবা মাকে যেতাম না, আমি শুধুমাত্র আমার ফ্রেন্ডসদের নিয়ে যেতাম। একদিন আমার ফ্রেন্ডকে বুঝাতে বাবা মাকে নিয়ে যেতে হবে, ওর একটা নতুন গাড়ি কিনছে, নোয়া গাড়ি। নোয়া গাড়ি বুঝছো যে বড়